কালকে আমার সাথে সেক্স করছে কেন? ডিভোর্সের সেক্স হয় কেন আমার বাসায়? বলেন, আমাদের সহ্য হচ্ছে না ভাই, আমার বাচ্চাটা টাকা সরকার থেকে আমার বাচ্চারা এখন দুটো বছর বের করে এত গরম হলে তো হবে না। জামাইরা যে চুলটা ধরে নিয়ে না কেন? আমি তার লিগাল ওয়াইফ, থাকার কি? তুমি লিগালি আছো, কি পয়েন্ট আছে? পয়েন্ট নষ্ট করো না, তুমি পয়েন্ট নষ্ট করো না। যে ভাইয়ারা আসছে, এরা যে আসছে, এরা কি দেখেন না হেলমেট আমার জামাই আমার হেলমেট, হ্যাঁ সব নিয়ে বলা যাচ্ছে এখানে। লাগেজ এটা খুলে এটার মধ্যে খুব সাধারণত তবলা আছে একটা, মানে তবলা থাকার কথা। এই যে আমার স্বামীর হেলমেট, এই যে অথচ বলতেছে এখানে নাই। আমার ব্যান্ডে সে মিউজিশিয়ান ছিল, সে আমার মানে ব্যান্ডেরই কর্মী, তবলা বাজাইতো এবং তাকে পারকাশন বাজানো, রিদম সেকশন এগুলো শেখানোর পেছনে এটা টোটালি আমারই অবদান। এবং তার এই যে সানরাইজ এন্টারপ্রাইজ বিজনেস, এটা সমস্ত পেপারস ডকুমেন্টস তৈরি করতে প্রত্যেকটা টাকা আমার কষ্টে অর্জিত টাকা দিয়ে আমার করা। তার যত রিপেয়ারিং কনস্ট্রাকশনের কাজগুলো প্রত্যেকটা টাকার ইনভেস্টমেন্ট আমার, কারণ আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মিউজিশিয়ানের পেমেন্ট কত হতে পারে। আমি বলে লজ্জা দিতে যাচ্ছি না, এটা খুবই খুবই নগণ্য, খুবই কম। এবং সেই পেমেন্ট দিয়ে একটা কনস্ট্রাকশন বিজনেস চালানো কি সম্ভব? টাকা কোথায় পেলো? কোথায় পেলো বলেন? আমাকে বিয়ে করার পর তার রূপ চেঞ্জ হয়ে লাক্সারি একটা গেট আপ নিয়ে এসে চলে, সেটা কি আপনারা বোঝেন না? সেটা বুঝে শুনেই তো এই মেয়ে এই টোপটা ফেলেছে, কারণ তার বাচ্চা হয় না। একটা বাচ্চা আলা টাকা আলা মহিলাকে বিয়ে করলে 2 দিন পর মামলা দিয়ে বাচ্চা বাবা পাবে, এবং আমাকে সেই থ্রেটটাই দিছে। কত নির্লজ্জ! পুলিশ সবাই এসে যখন বাচ্চা স্বাভাবিক, আমার বাচ্চাটা এখানে বারবার ডাকতেছে, সে দরজা খুলে না, সে আমার সাথে যাতা ব্যবহার করে আমাকে বের করে দেয়, আমার সাথে কথা বলবে না, সে পুলিশের সাথে কথা বলবে, সে টাকা দিয়ে সবকিছু সেটিং দিতে চায়, সে একজন সুগার মাম্মি সাজতে চায়। আরে আমার টাকায় তুই কি সুগার মাম্মি হবি? তোর তো সুগারই নাই, তোর সুগার থাকলে তো তোর বাচ্চা পয়দা হইতো, তোর তো সুগারই নাই। ডিভোর্স দিলে তাহলে আমার সাথে কালকে বন্ধ ছিল কেন? তার সাথে কালকে আমার সাথে সেক্স করছে কেন? ডিভোর্সের সেক্স হয় না আমার বাসায়? বলেন, আমাদের সহ্য হচ্ছে না ভাই, আমার বাচ্চাটা টাকা সরকার থেকে আমার বাচ্চারা এখন দুটো বছর বের করে এত গরম হলে তো হবে না। মাথা যায় তখন ঠিক রাখছে আমরা আগে হয় না কেন? ওর মাথা আপনাদের মতো বিয়ে করেন, আমার কোনো সমস্যা নেই। আরে বাবা, আপনি ওরা বের করে দেন ভাই। আচ্ছা পাঠাতে, আপনার জামাই তো পাঠাবো। পুলিশ আসতেছে, এই ছেলেকে তাদের কাছে দিয়ে দেন। না আমার জামাই পাঠান ভাই, জামাই নিবে আমার জামাই না, পুলিশ আসছে না, আমরা এলাকার ছেলে, আপনি আমার সাথেও কি আমার জামাই এটা আসবে ঘুরে, এটা আসবে ভাই। আমি এই বাসা থেকে আমার জামাই কাছে যাব, আমি তো ঠিক না। আমার স্বামীটা নিয়ে আমি এই বাসা থেকে বেরোবো না, আমি ভালো রাখিস না। রিপিট আসবে। আমি তোমার সাথে কেন? একটা বাচ্চা বাপরে বিয়ে করো? এই তোর বাসা তোর বাবার সাথে তোর বাবার সাথে আমি বিয়ে করছি? লজ্জা করে না? আমি তোমার সাথে কেন খারাপ করবো বা কেন কি করবো? ভালো ব্যাপার তো ভালো লাগতেছে না তো। না ও ভালো ছিল, ও এই সকাল আমি সকাল থেকে এখানে ভালো ছিল, মানে আমি সকাল থেকে এখানে, ও সকাল থেকে ভালো ছিল, মাথা ঠান্ডা, কোনো মেয়ে পারবে না তার হাসব্যান্ড সকাল থেকে এখানে আমার স্বামী ব্যাটারি দিয়ে দরজা আটকে রাখছে, আমি কি সহ্য করবো? আর মেয়ে সহ্য করতে পারবে না, কোনো মেয়ে সহ্য করতে আপনি দাঁড়ান, ও এই মেয়ের সাথে রেখে আমাকে কি সব রেকর্ড করাইছে বলে? সমান চাচ্ছি না রে বাবা, আপনি বুঝেন না কেন? মন চাচ্ছে না কিছু না, না আমি মুখ খারাপ করবো না কেন? আমার সাথে তো সে খারাপ কথা বলছে, সে আমাকে ফোন দিয়ে বলে আমরা সারাদিন সেক্স করতেছি, সারাদিন সেক্স করতেছি। আপনারা দেখেন না সেক্স করে আমার একটা স্বামীর সাথে, লজ্জা করে আপনাদের? আচ্ছা শুনেন, আমি বলি আপনি এগুলো এই রেকর্ডিং করে সব তুমি নেবা, সবগুলো প্রচার করবে এখন এই মুহূর্তে। দেখবো বিয়ে করবে একদিকে, একদম ইজ্জত আমি সব দিয়ে খাওয়াবো।
আমি তো না, তাহলে পাঠাচ্ছে না কেন? আমার জামাইকে পাঠাচ্ছে কেন? আমার বাচ্চাকে পাঠানো সারাদিন। রাখছেন কেন? সারাদিন কি টাকা আমার বাচ্চা? আমাকে বের করে দাও। লাঠি মারবো এই কথা। আমার স্বামী, আমার সংসার। একটা বাচ্চা বলে দেখতে পাচ্ছেন আপনারা? একটা বাচ্চা। ওনাকে তো আমি বের করবো। কোনো একটা, ওরে পাঠান আমার সাথে। আমার স্বামী ফেরত দেন আপনারা। ওর সাথে স্বামী যে বাচ্চাটা নিবে তো উনি এখন তো বাচ্চাটা রাখার দেয়। কত বড় নির্লজ্জ স্বামীটা নিয়ে বলছে। নিয়ে যাবা কিন্তু আমার তো লাইবিলিটিস আছে। আপনার কি আমার কথা আমাদের করা লাগে, তখন তো লাইবিলিটিস বাইরে কোনো ঘটনা তখন তো আমার নাম আপনি বলবেন যে উনি তাই এটা করছে। কেন বলবো আমি? হ্যাঁ, কেন বলবেন না? কেন বলবো? কেন বলবেন না? আমরা তো কেন বলবেন না? লাগেজ দিয়ে বলাই নাই। লাগেজ দিয়ে আপনার বাসাতে আমরা বলাই নাই। বলবেন না আপনি? ঠিক আছে? না 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 লাগে ওই সুমন বললো না যে বাইরে এসেও এটার সাফা করতে হবে। কেন আমি সাফা করবো? কেন হবো? সুমনের সাথে তো আমার কোনো দ্বন্দ্ব নাই, বা ওই লোকের সাথে আমার কোনো আচ্ছা ঠিক সম্পর্ক আছে, আমি দেখতেছি। ও যদি বেরিয়ে হবে না, আমি বের করার ব্যবস্থা করতে হবে। বাপেরও বাপ থাকে, আমি কিছু ক্ষমতা খাটাই নাই তো ফেলিতে। এই বাসার থেকে গোষ্ঠী শুদ্ধ বের করবো। ওই ইয়াতে ফোন দিয়ে দাও এতক্ষণ অনেক সহ্য করছে সকাল থেকে মেয়েটা সহ্য করছে অনেক সহ্য করছে। পাগলের বাচ্চাটা রাস্তা রাস্তা নিয়ে করছে ফাইজলামি নাকি এখানে যে বাচ্চা আসছে সে কেমন বাবা বাচ্চাটাকে তো কোলে নিতে পারছে সমন্বয় নাই দিচ্ছে, আমরা কি আদৌ জানা? এ যেটা বলতেছে সে জানান না চোর তো বলবে চোর তো মিথ্যাই বলবে তাহলে তো আপনি কত বলছেন? চোর কখনো সত্যি কথা বলবে আমি আপনি দেখছেন? আমাকে বলছেন আচ্ছা, আপনি বলতে আরে ভাই, আমরা আমার বাসায় হয়েছে। শোনেন ভাই, আপনি ওর সাথে কথা বলে রাখেন ভাই। ওর কথাটা শুই না আপনি ই করলেন। আমি কিছু করি নাই তো, আমি কিছু করছি। তাহলে আপনি বললেন যে আমি তো বলতে পারছি না, না, না। আপনি এরকম কাগজ দেখাইছে হ্যাঁ? পাচ্ছে সেটা দেখাইতেছে। কি কই দেখাইছে ডিভোর্স আপনার কাছে, ডিভোর্স আমার। আমার কাছে থাকার কথা। যদি আরে ওনারে ফেরত না দিলে কেন হবে? আপনার ফ্যামিলি মনে করেন যে কিসের মেয়েকে খালি জিজ্ঞেস করবে কেন মানে শুধু মেয়েকে জিজ্ঞেস করবে কেন মেয়ে তো মেয়ের ঘরে ছিল সে তো হেঁটে গেছে তো সম্মান আপনি নিজেরা তো আর নিজেরাই হারাচ্ছে। ঘুরে ঘুরে ফেলার দরকার। সেটা বের করে ভালো, আমার কোনো আপত্তি নেই। ভাই ওরে আমাদের কাছে দিয়ে দেন। আমি দিয়ে দেবো। ওরে আমরা দেখতেছি, আমি আমরা আপনার ব্যাপারটা কাছে দেখি। দিয়ে দেবো। ওরে আমি দেখতেছি, দিয়ে দেন। আপনারা আমার জামাইকে হাউজের বদনাম হচ্ছে বের করে দেন সবারই বদনাম। লোক করে কেন যে বের করে দেয় কেন বদনাম যে দেবো? তোমার ওয়াইফ আসছে তোমার বাচ্চা আসছে তুমি বেরো এখান থেকে এখন সে যেটা বলছে আমি সে অবৈধ পুরুষ এই বাসায় এখন আগে বলে বলি। সে যেটা বলছে যে সে তাকে divorce দেবে। খেয়াল করেন, আপনি রাখলে হবে না। ওকে আপনার কথা শুনছি আমার কোনো দুটি কোনো evidence থাকলে সেটা show করেন। শো করুক হ্যাঁ করতেছে না কেন ডিভোর্স দেওয়ার 4 মাসের মধ্যে বিয়ে করতে পারবে না 4 মাস বাবা আমি divorce দিই হুট নাই। করে ভাই ডিভোর্স দিলে না দিলে ডিভোর্সই তো দেয় না। কে ডিভোর্স করে না বলতে নাই। দেখছেন আমি এই লাইনের জিনিসপত্র নিয়ে হ্যাঁ এগুলো নাটক কি করে বসুন্ধরার মালিকের মেয়ের সাথে সেক্স ভিডিও আছে, দেখাবো বের করে। ওর প্রত্যেকটা মেয়ের সাথে ভিডিও আছে এই মেয়েরও আছে এই মেয়ে এই মেয়েরও আছে, এই মেয়ের সাথে সেক্স ভিডিও আছে। এই মেয়ের সাথে ভিডিও আছে। এটা আমি কি করবো? এটা ফেরত দিই, তারপর আমি কি করবো সেটা আমি দেখবো। ফেরত দিলে এটা তো ফেরত দিতে হবে। আজকে আমি একটু অনেকগুলো মেয়ের জীবন নষ্ট করছে না, এর আজকে আমি শিক্ষা না দিয়ে আমি মরবো না। শিকারে চিনে শিকার ভিডিও এই লাগেজ তো আমার। আমার মাথায় আসছে আমি আপু তো বলে না সেন্স নাই, একটা বেটা মানুষ লাগেজ মাগেজ নিয়ে আসছে, উঠায় মেয়ের নিয়ে রুমে দিয়ে দিল। হ্যাঁ। এটা কি পরিবার? এটা কোন করি হ্যাঁ, এটা কি ভাড়া দিছে নাকি রুম? ছি ছি যে আবার তোমার সাথে কথা বলতে মেয়ে হ্যাঁ। আপু তুমি কিছু মনে করো না এগুলো সমাজে চলে আমি বিয়ে এগুলো সমাজে, আমাদের সমাজে চলবে, আমাদের সমাজে এগুলো চলে। চোর নড়ি মেডি, এই জন্য তার বাচ্চা হয় না। ওরা সিলার দরকার চালও ছিল একবার মরিচের গুঁড়ো লাগা দরকার এরকম মেয়ে এটা ওয়াইফের কাছে ফোন দিয়ে বলতেছে আমি তোমার সামনে যেতে আছে ও তো সহ্য করে আছে আমরা থামা রেখে আমি হলে তাকে মাইরা লাইতো না সাহসটা কত বড় আমার পরিচয়ের মধ্যে হাত দিবার আমি বাবা এটা তো সময় নষ্ট করতেছে ইচ্ছা করে। এগুলো করতেছে এই যে এগুলো করতেছে ওই যে পুলিশকে হয়তো আসতে বলছে পুলিশ আসা পর্যন্ত এগুলো তাল বাহানা করছে তাল বাহানাটা কাজ করে পুলিশ আসুক আর যাই আসুক, পুলিশের বাপ আসলে আমি জামাই এখান থেকে নামিয়ে যাবো না। আর আমার সামনে বিয়ে জান থাকবে না। যদি জীবন বাঁচাইতে চাস জামাই ফেরত দে, জীবন বাঁচাইতে জামাই ফেরত দে। জীবিত থাকতে আমার জামাই বিয়ে করতে পারবি না। কত বড় সাহস, নির্লজ্জের বাচ্চা। একটা বাচ্চা না বাপরে বিয়ে করতে যাস? বেড়া করছে দুনিয়াতে? বেড়া বাবু আগে তিনটা বিয়ে হয়েছে ওর বেটা লাগতেছে। কি
আছে লিগেল, আমি একটা আর পুতুল নামে একটা, ওই ঘরে তন্ময় নামে একটা ছেলে আছে, আর আমার ঘরে আছে আমার মেয়ে। আর এই ইলিগাল আরো 2টা আছে, সেখানেও একটা মেয়ে আছে। আর এইখানে চৈতি নামে যে মেয়েটার কাছে আসছে, ওর বাচ্চাই হয় না। ওর ধান্দাই এইটা যে এমন একটা লোককে বিয়ে করবে যে টাকা আছে, বাচ্চা আছে, বিয়ে শাদী করে পরে মামলা দিয়ে বাচ্চা নেবে। ঠিক আছে? এখন মানুষের কত ধরনের টেন্ডেন্সি থাকে। আচ্ছা, এই যে আপনার স্বামী জায়গায় জায়গায় বিয়ে করে, আপনি কি চাচ্ছেন? তো শাস্তি হওয়া উচিত নাকি? এই জন্যই তো আমি আজকে এতদিন প্রিন্ট মিডিয়াকে ডাকিনি, তো আজকে এই জন্যই ডাকছে যে মানুষ সবাই তাকে চিনে রাখুক। একটা ডলি কি ডলি একটা মুভি দেখছেন না, জায়গায় জায়গায় গিয়ে বিয়ে করে এবং রাতের বেলা টাকা পয়সা নিয়ে চুরি করে আসে, কিছুটা এরকমই। আমার কাছে বিয়ে বসছে, সব কিছু গুছাইছি, রেস্টুরেন্ট তার এই সেই ব্যবসা বাণিজ্য, যখন সব টাকা গুছানো হয়েছে আজকে গুছায় পালায় আসছে। আর নতুন